بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিকূল এবং সমস্যা থাকা সত্ত্বেও দ্বীন এবং ঈমানের সাথে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য দক্ষিণখানে অবস্থিত মাহাদুত তারবিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট সংলগ্ন জামে মসজিদ বা মাদ্রাসা ও মোহাম্মদী জামে মসজিদ ভবনে সালাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা খুতবাতুল জুমায় যে বিষয়ে ইলম অর্জন করব, যে বিষয়ে আমরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান লাভ করব, সেটা হলো সুধারণা এবং কুধারণা। এই বিষয়ে আমাদের কোরআন এবং হাদিসে কি সমাধান এসেছে, কি বক্তব্য এসেছে, এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুধারণা পোষণ করা এটা ইবাদতেরই অংশ বিশেষ। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তো ইবাদতের অনেক সাইড আছে, অনেক দিক আছে, অনেক বিভাগ আছে, অনেক প্রকার আছে। তার মধ্যে একটা প্রকার বা একটা সাইড হলো, যেটা আজকে আলোচনা করব, সেটা হলো সুধারণা পোষণ করা। সুধারণা পোষণ করা এটা হলো আল্লাহর ক্ষেত্রেও সম্পর্ক সুন্দর হয়, আল্লাহর সাথেও গভীর সম্পর্ক তৈরি হয়, আর সুধারণের মাধ্যমে আল্লাহর বান্দাদের সাথেও গভীর সম্পর্ক তৈরি হয় এবং নষ্ট সম্পর্ক রিপেয়ারিং হয়, সুন্দর হয়ে যায়, শুধরে যায়। আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা, তো এই ব্যাপারে সূরা হুজরাতের আমি 12 নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। বেঁচে থাকাটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। বেঁচে থাকার নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ। তা আল্লাহর নির্দেশ মানা, আল্লাহর নির্দেশ কি আমাদের জন্য ঐচ্ছিক নাকি? ঐচ্ছিক।
অবশ্যই বাধ্যতামূলক। ধারণা তো আমার কাছে, ধারণা পোষণ করা না করা এটা হলো আমার ব্যাপার, তাই না? আমার অন্তরে জাগে। আমরা তো যে দেশে বসবাস করি, এই দেশে খালি বাক স্বাধীনতা শুনি, চিন্তা স্বাধীনতা, এগুলোই শুনি। কিন্তু আল্লাহ কি বলছেন? তোমরা ধারণা পোষণ করা থেকে, অনেক ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'যায-যন্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা কি গুনাহ, পাপ। কি ধরনের পাপ হইতে পারে? কবিরা গুনাহ, কুফরি গুনাহ হইতে পারে। গুনাহ তো দুই প্রকার, না না, ছোট গুনাহ আর বড় গুনাহ। কুফরি গুনাহ আর নন কুফরি গুনাহ। তা আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই কিছু ধারণা হলো গুনাহ। ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা মানুষের ছিদ্রান্বেষণ করো না, দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না, দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, এবং তোমরা একজন আর একজনের গীবত করো না, পরনিন্দা চর্চা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করে? গীবতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। ফাকারিহিতুমু, তোমরা অবশ্যই এটাকে অপছন্দ করো, ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যেসব আদেশ দেওয়া হলো এই আয়াতের মধ্যে, এই আদেশগুলো তোমরা আল্লাহর ভয়ে পালন করো। আল্লাহর ভয় দাবি হলো, আল্লাহর ভয়ের দাবির সত্যতা কি? আল্লাহ যা আদেশ করেছেন সেটা পালন করি। আর আল্লাহর ভয়ের দাবি হলো এটা যে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকি। যদি আল্লাহর আদেশ আমি পালন না করি তাহলে আল্লাহকে ভয় করি, এই দাবিটা হলো মিথ্যা, মুনাফিকি। তা আল্লাহ কতগুলো নির্দেশ দেওয়ার পর তিনি বলছেন ওয়াত্তাকুল্লাহ, এই নির্দেশগুলোর ক্ষেত্রে, এই নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। এখানে নির্দেশ আছে আর নিষেধাজ্ঞা আছে। নির্দেশ কি? যে তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, আল্লাহর নির্দেশ। এবং বলছেন এগুলো হলো গুনাহ, ধারণা পোষণ করা গুনাহ। তারপরে কি বলছেন? ওয়ালা তাজাসসু, খবরদার মানুষের ছিদ্রান্বেষণ করে বেড়ায় না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না। তারপরে কি বলছেন? আরেকটা নিষেধাজ্ঞা, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, এবং একজন আর একজনের গীবত করো না, পরনিন্দা করো না, তার দোষ ত্রুটিগুলোকে মানুষের কাছে বলে বেড়ায় না। তো আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং অতি দয়ালু, অতি মেহেরবান। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা কবুলকারী বলছেন, তওবা করতে বলেননি। বলছেন কেউ যদি এইসব দোষে দোষী হয়, এইসব দোষে যদি জড়িত থাকে, এইসব অপরাধ, অন্যায় এবং গুনার কাজে যদি কেউ জড়িত হয়, তাহলে আল্লাহ বলতে তওবা কবুল করেন, তার অর্থ হলো তাহলে তারা যেন তওবা করে। আমাদের মধ্যে যদি এই দোষগুলো থাকে তাহলে আল্লাহ আমাদেরকে তওবা করতে বলেছেন, আর তিনি আমাদের তওবা কবুল করার জন্য আশ্বাস দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। এবং আল্লাহ এই পাপগুলো থেকে তওবা করলে তিনি যে আমাদেরকে ক্ষমা করবেন, এটা নিশ্চয়ই আল্লাহর একটা মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন?
যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হলো ইন্না বা'যাজ যান্নি ইসম, ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'যাজ যান্নি ইসম। তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। এই ধারণা হলো দুই ধরনের, একটা হলো সুধারণা আর একটা হলো কুধারণা। তো সুধারণা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন, বলছেন আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ বলছেন আমার সম্পর্কে আমার বান্দারা যে ধারণা করবে সেই ধারণার কাছেই আমি আছি। যেমন আমার ব্যাপারে ধারণা করবে আমি ওটা ঘটিয়ে দিব, বান্দার ক্ষেত্রে আমি ওটা ঘটিয়ে দিব। এইটা হলো এই হাদিসের মর্ম। আল্লাহর কাছে আমরা যে ধারণা করব সেই ধারণাটা আল্লাহ বাস্তবায়ন করে দিবেন, বাস্তবে কার্যকর করে দিবেন। তাহলে কি করতে হবে? আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। আল্লাহর সম্পর্কে যদি আপনি সুধারণা রাখেন তাহলে আপনি লাভবান। আল্লাহর সম্পর্কে সুধারণা রাখলে আপনি লাভবান হবেন। আর এটা ইবাদত হবে। আল্লাহর প্রতি সুধারণা রাখাটা কি হবে? ইবাদত হবে। আর আল্লাহর প্রতি কুধারণা রাখা হলো কি হইতে পারে? গুনাহ, কুফরি গুনাহ পর্যন্ত হইতে পারে। শুধু গুনাহ না, কুফরি গুনাহ পর্যন্ত হইতে পারে। আল্লাহু আকবার। তো আল্লাহর প্রতি সুধারণা কিভাবে? আল্লাহ তো কোরআনের মধ্যে অনেক ওয়াদা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন, অনেক ওয়াদা দিয়েছেন। তিনি বান্দাদেরকে এরকম করবেন, এরকম করবেন, বান্দারা যদি এরকম করে এরকম করবে। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন। যেমন উদাহরণস্বরূপ বলি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কি বলছেন? যদি আমার বান্দারা যারা বিভিন্ন জনপদে বসবাস করে, গ্রামগঞ্জে বসবাস করে, আল্লাহর জমিনের বিভিন্ন জায়গায় বসবাস করে, তারা যদি ঈমান আনত এবং আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ আসমান থেকে এবং জমিন থেকে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান থেকেও এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। বলেন তো, এই যে ঈমানের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ আসমান জমিনের সমস্ত কল্যাণের দরজাগুলো খুলে দিতেন, এটা কোন অবস্থায় আছে? এখন বান্দারা কি এই ধারণা পোষণ করে? এই সুধারণাটা আছে? তবে কেন বান্দারা আল্লাহর প্রতি ঈমান আনে না? তবে আল্লাহকে কেন ভয় করে না? ধারণা, খারাপ ধারণা, যে না এটা হবে না, এটা মনে হয় হবে না, তাই তো? নাহলে তো এই মসজিদে জায়গা দেওয়া যেত না। যদি আল্লাহর প্রতি বান্দাদের সুধারণা থাকতো, আল্লাহ যে ওয়াদাগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে, তাহলে তো এই যে বাংলাদেশে 93% মুসলমান, এইগুলো কি দেখতাম? আল্লাহু আকবার, সব স্বর্ণে পরিণত হয়ে যেত যদি আল্লাহর প্রতি এই সুধারণাটা রাখতে পারতো, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। কিন্তু আল্লাহ এটা কি বলছেন? যে বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কই বান্দা আসতেছে এইভাবে? যারা এসেছে তারা কি ইহকাল এবং পরকালে বিজয়ী। আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রতি সুধারণা রেখেছে এবং আল্লাহকে বিশ্বাস করেছে যে হ্যাঁ আল্লাহ বলেছেন
এটা অবশ্যই অবশ্যই বাস্তবায়িত হবে, অবশ্যই এটা কার্যকর হবে, এটা বাস্তব হবে, এটা সত্যতায় পরিণত হবে। এই বিশ্বাস কয়জন করেছে? আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ বলছেন বান্দারা আমাকে মিথ্যা জানে। কয়জন আমাকে সত্য মনে করে? আল্লাহর এটা আফসোস। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি তাদের সাথে ওরকম আচরণ করি, তাদের কল্যাণ, তাদেরকে আমি অকল্যাণ দান করি, বিভিন্ন ধরনের বিপর্যয় দান করি, বিভিন্ন ধরনের বিপদ দান করি, বিভিন্ন সমস্যা সংকট আমি দান করি। মিথ্যা ফলাফল, আল্লাহকে মিথ্যা জানছে। আল্লাহ তো আমাদেরকে এটা দিবেন বলছেন। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে শুধু কল্যাণ আর কল্যাণ আমরা অনুভব করব। এমনকি কোনো যদি সমস্যা হয়, সেই সমস্যার মধ্যে কল্যাণ থাকবে। সংকট আসে, তার মধ্যে কল্যাণ আসে। আল্লাহর প্রতি সুধারণা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অজানা শত্রু, অচেনা শত্রু, অনেক কিছু, অনেক সমস্যা, কিন্তু আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং সেই শিশু নবী ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছেন, কিছু বলেনও না, খালি এখানে থাকো, বাস হাঁটা শুরু করলেন, বাস এতটুকুই সন্তুষ্টির কারণ। এর উপরে আস্থা এসে গেল যে তাহলে আর আমাদের কোনো অকল্যাণ স্পর্শ করবে না, আমাদের কোনো নিরাপত্তাহীনতার কারণ নেই। এই মরুভূমির মধ্যে যদিও একটা মহিলা আর একটা শিশু, কিন্তু কি সুধারণা যে তবে আমাদের আর কোনো সমস্যা হবে না। ছিল এখানে আর কি ভবিষ্যতে কাবা ঘর হবে, ইনদা বাইতিকাল মুহাররম। এই হলো সুধারণা। সুধারণা আপনি রাখবেন আর ওইভাবেই আপনি আল্লাহকে পাবেন। যদি সুধারণাটা আপনার সত্যি হয়, এর মধ্যে কোনো ঝামেলা না থাকে, আনা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ তো আরো অনেক কথাই বলে রেখেছেন। আল্লাহু মাখরাজা, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিপদ থেকে, সমস্যা থেকে, সংকট থেকে বাঁচার জন্য রাস্তা বের করে দিবেন। কে বের করে দিবেন? ওকে খুঁজে বের করতে হবে না, আল্লাহ বের করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু আমার এই ধারণা রাখতে হবে যে আমি ধ্বংস হয়ে যাব না। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ মাআল মুমিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে। তার অর্থ কি? মুমিনদের সাহায্য সহযোগিতায় আল্লাহ আছেন। এই কথাগুলোর ব্যাপারে আপনার বিশ্বাস রাখতে হবে না? যদি বিশ্বাস রাখেন, আল্লাহ কি বলছেন? আনা ইনদা যান্নি আবদি বি। বান্দা আমার প্রতি যেরকম বিশ্বাস রাখবে, যেরকম ধারণা রাখবে, বান্দা আমাকে ওরকমই পাবে, এরকম পাবে না। যে কোনো বিপদে পড়ে গেছেন, বাস আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, হ্যাঁ, আল্লাহ আমাকে হেফাজত করবেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল, বিশাল অন্ধকার, বাঁচার কোনো উপায় নেই। মাছের পেটে ঢুকে যাওয়ার পর বাঁচার কোনো উপায় আছে? আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ওখানেই আল্লাহকে স্মরণ করলেন, এই সত্যতায় পরিণত হয়েছে, প্রত্যেকটা কার্যকর হয়েছে, একটিও কথা আল্লাহর মিথ্যা হয় নাই, অবাস্তব হয় নাই, অকার্যকর হয় নাই, সবগুলো। কিন্তু এরকম বান্দা আর খুঁজে পাওয়া যায় না, এরকম বান্দা খুঁজে পাওয়া মুশকিল। এই যে আজকে আমরা যে অবস্থা চলতেছে এখন বাংলাদেশে, কি 90-99% মুসলমান। আমরা কি চাই? এটা ইসলামী রাষ্ট্র চাই,
এখানে যেন কোরআনের শাসন কায়েম হয়, কোরআনের শাসন কায়েম হয়। কোরআনের শাসন, ইসলামী রাষ্ট্র, দিন কায়েম, এগুলো কখনো রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো নবী, কোনো ওলি করতে পারেন, আল্লাহ করে দেন। এই কথাগুলো কোরআনে আছে, কিন্তু আমরা এগুলো সব ভুলে গিয়ে এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা করে ফেলবো। এখনকার যেটা অবস্থান মুসলমানদের, আমরা করে ফেলবো, আর অপেক্ষা না। অনেকে আবার তুচ্ছ তাচ্ছিল্য করে, মক্কি জীবনের কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ যে কথাগুলো বললেন, যতগুলো দিন কায়েমের ব্যাপারে যত আয়াত আছে সব আল্লাহ করে দিবেন বলেছে। একটাও বলেননি যে মানুষ করে নেবে। মানুষের ব্যাপারে এটাকেও বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু লিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কখনো তাদের অবস্থার পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করতে চায়, না করবে। তার বান্দারা তাদের অবস্থা কি পরিবর্তন করবে? কুফরি অবস্থায় আছে, আল্লাহর অবদ্ধতার অবস্থায় আছে, আল্লাহকে অবিশ্বাসের অবস্থায় আছে, আল্লাহর প্রতি কুধারণা নিয়ে বসে আছে, আল্লাহর দ্বারা হবে না মনে করে আছে। আল্লাহ দিয়ে কি হয় বলেন? দোয়া দিয়ে কি হয়? প্রার্থনা করে কিছু হয়? এইসব নিয়ে বসে বসে আছে মুসলমান। অথচ একটি আয়াতও কোনো মানুষের যোগ্যতা স্বীকার করা হয়নি যে মোহাম্মদ করে দিয়েছে, এটা অমুক নবী করে দিয়েছে। আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। এটি হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা। আল্লাহ যে মহা ক্ষমতাশালী, আল্লাহ যে পরাক্রমশালী, আল্লাহ যে মহাজ্ঞানী, সেই গুণগুলো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো করে থাকেন। এই জন্য আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। এটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আলোচনাই তো হয় না। সমাধানকারী তিনি কর্মবিধায়ক, এই বিশ্বাসগুলো রাখতে হবে। তো এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা অন্যায় ধারণাও, আল্লাহর প্রতি যদি কেউ অন্যায় ধারণাও রাখে, তাও আল্লাহ ওইটাই বাস্তবায়ন করে দেন। এটি ইসলামে যে কি বলে, ধোঁকাবাজি নাই, ইসলামে কোনো ধরনের প্রতারণা নাই। কিন্তু মানুষ কি করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়েও বলে যে ধোঁকাবাজির আশ্রয় নেয় এবং বলে যে ওই এরকম হবে, মাপে কম দিতে হবে। আল্লাহ যে রিজিক দাতা, এটা বিশ্বাস করলো? আগেই শিখাই দিতেছে কিভাবে দাড়ি মারতে হবে। দাড়ি মারা এটা হলো ব্যবসা। মিটারের পাল্লা হয়েছে, মিটারের পাল্লাতে গবেষণা করে বের করেছে যে না, এখানেও একটু মাপে কম দেওয়ার ব্যবস্থা বাইর করতে হবে, করে ফেলছে। ও বলছে এইভাবেই লাভ হবে, তা আল্লাহ তাকে ওইভাবেই পরিচালনা করছে। এইভাবেই লাভ হবে, এভাবে ছাড়া লাভ হবে না। কেন মিলাদ পড়ে? মিলাদ পড়ে কেন? ও মিলাদ না পড়লে ও টাকা আসবে না, খাবে কি? মিলাদ ছাড়া ও বুঝেও যে মিলাদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত ও বুঝে। আমি এখানে যে চালাবনে ভাড়া থাকতাম, এক ইমামকে ধরলাম, ইমামকে অনেকক্ষণ বুঝাইলাম, বুঝেছেন? আমাদের এমনি বেতন কম, এদের হাত দিয়ে তহবার উপরে আমাদের চলা লাগে, এগুলো তো বললে খেপে যাবে। দেখেন না, অনেকে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে, সুদ ঘুষ এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে না। কেন? যদি চাকরিটা চলে যায় তো সুদ সে এরকম সত্য গোপন করার উপরই তার রিজিক আছে এটা মনে করে ওইভাবেই পাচ্ছে। সব বেদাতি ইমামদেরকে আল্লাহ দিচ্ছে না, সব বেদাতি হুজুরদেরকে আল্লাহ ওইভাবে ওই মিলাদের মাধ্যমে রিজিক দিচ্ছে, কিয়ামের মাধ্যমে রিজিক দিচ্ছে। হ্যাঁ,
ডাইরেক্ট বলে দিল যে হুজুর বুঝলাম, আপনি যেটা বুঝাইলেন, বইও দিলেন, পড়লাম, এটাই ঠিক, এটাই করতে হবে, কিন্তু আমরা তো চাকরি করি, বেতন আমার তো ইয়েতে চলে যাবে, চাকরিটা চলে যাবে, এগুলো বলার সাথে সাথে চাকরি চলে যাবে। এগুলো হুজুররা পর্যন্ত এই সমস্যায় পড়ে আছে। আল্লাহর প্রতি তাদের সুধারণা নাই। আল্লাহ যে রিজিকের মালিক, এটা খালি তাকে যদি আপনি বুঝিয়ে টুঝিয়ে বলেন অনেকক্ষণ পর, আল্লাহ তার জন্য মিলাদের দাওয়াত চলে আসতেছে, একটার পর একটা আসতেই আছে মিলাদের দাওয়াত, আছে না? সে এইভাবেই আল্লাহর প্রতি ধারণা রাখে যে আল্লাহ এই খাত থেকে আমাকে রিজিক দান করবে। একটা ঘটনা মনে পড়ে গেল। মংলা পোর্ট হয়ে এক জায়গায় যাচ্ছিলাম, সুন্দরবন দেখতে যাব। একজন ডাক্তার, নদীর পাড়ে অনেকগুলো খুপড়ি ঘর দেখছি, অসংখ্য, শত শত হবে। তা আমি ডাক্তার সাহেবকে বললাম, এই আশপাশে কোনো গ্রাম দেখি না, কোনো গ্রাম নাই, কিছু নেই, শুধু এই যে নদীর পাড়ে কতগুলো খুপড়ি ঘর দেখতেছি। তা আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই এইসব ছোট ছোট ঘর এগুলো কি? বুঝছি এগুলো সম্পর্কে জানার দরকার নেই, এই যে লোকালয় থেকে বের হয়ে চলে আসছে, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা ওদের, আল্লাহর প্রতি এটাই ধারণা যে আমরা ওখানে গিয়েও যদি বাসা করি, খুপড়ি করি, ওখানেও আল্লাহ পাঠাই দিবেন, খদ্দের পাঠাই দিবে। আর এরা মনে করে নিয়েছে যে আমি দেহ ব্যবসা ছাড়া আর আমার রিজিকের কোনো ব্যবস্থা নেই। চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি যেভাবে মানুষ ধারণা রাখে, আল্লাহ যে সেটাই করে দেয়। হ্যাঁ, কোনো বাজার নাই, কোনো গ্রাম নাই, কোনো লোকালয় নাই, মানুষের বসবাস নাই, শুধু ওরাই খুপড়ি করে বসে আছে। তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। অন্যায় আল্লাহর নাপাক একটা ধারণা, তা আল্লাহ ওই ধারণার ভিত্তিতেই তাকে রিজিক দিচ্ছে, খদ্দের চলে যাচ্ছে। যে যেভাবে হুজুর যেমন বেদাতের মাধ্যমে রিজিক চাই, বেদাত ছাড়া তার রিজিকের ব্যবস্থা হবে না, তো ওরকম এই বেশ্যারাও মনে করেছে যে আমি দেহ ব্যবসা ছাড়া আর কিছু করে খেতে পারবো না, আর আমার কোনো উপায় নেই। অনেকে আমার ব্যাপারে, আমার সম্পর্কে বান্দা যেরকম ধারণা করবে ওরকম আমি তার সাথে আচরণ করব, ওইভাবেই তার সে ফলাফল পাবে। এখন তাহলে সুধারণা রাখাটা আল্লাহর প্রতি এটা ইবাদত, এবং বান্দার এখানে স্বার্থ আছে, বান্দার স্বার্থ সিদ্ধির ব্যাপার আছে। তো এই জন্য আল্লাহর প্রতি সুধারণা আমাদেরকে রাখতে হবে। এমনি ভাবে কিন্তু বান্দার প্রতি, এক বান্দা আর এক বান্দার প্রতিও সুধারণা রাখতে হবে। এই কথাটাও কিন্তু আমাদের জানতে হবে। শুধু আল্লাহর প্রতি সুধারণা না, তাহলে আল্লাহর পক্ষ, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য সুধারণা রাখতে হবে। আর আমাদের সমাজটাকে, সামাজিক সম্পর্ক, একজন আর একজনের সাথে যে সামাজিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এই ব্যাপারে তো এই যে কোরআনের যে আয়াতটা, এই আয়াতের মধ্যেই কিন্তু পাওয়া যায়। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা বিধান নিয়ে এসেছেন। এক নম্বরে হলো আয-যন, ইন্না কাসীরাম ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ। তারপরে কি বলছেন, ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা ছিদ্রান্বেষণ করো না। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক নম্বরে কি বলছেন, ধারণার ব্যাপারে বলছেন। দুই নম্বরে এসেছে ছিদ্রান্বেষণ করো না, গীবত করো না। কেন এটা বলা হলো? সিরিয়ালটা আগে করা হলো না কেন? ওয়ালা তাজাসসু, তারপরে, তার মানে যখন আপনার ভিতরে কোনো ভাইয়ের প্রতি কুধারণা সৃষ্টি হয়, তখন আপনার জন্য লাইনগুলো খুলে যায়, এই তাহলে এর পিছনে লেগে যায়। আগে কি হলো, আগে কুধারণাটা আপনি পোষণ করলেন আপনার, এই জন্য এখন আপনার দায়িত্ব কি, এর কি কি দোষ আছে আবার খুঁজে বের করতে হবে। দরকার হলে আরো 10 জন সাথে নিব, এই তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সহযোগিতা করো, এর কি কি দোষ আছে, লেগে গেল।
এই জন্য ওয়ালা তাজাসসুসু, যখনই কুধারণা এসে গেল তখন আপনার একটা বাড়তি ডিউটি চলে আসলো, কি তাজাসসুসু, তখন 10টা প্রমাণের জন্য সে মাঠে নেমে গেল। তাহলে তাজাসসুস এটা হলো কোথার থেকে? কুধারণার জন্ম হলো, তারপরে কি তাজাসসুস আপনার মধ্যে তৈরি হলো যে এর তাহলে ছিদ্রান্বেষণ করতে হবে, কি কি দোষ ত্রুটি আছে সেগুলো। দোষ ত্রুটি বের করার কোনো ফজিলত আছে? হ্যাঁ, একজনের একটা দোষ যদি বের করতে পারে কত সব আছে? কি কি আছে? হাদিস খুঁজতে গেলে কি পাওয়া যাবে? যে মুসলিম মুমিন মুসলিম ভাইয়ের দোষ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনি তো নিজেকে ধ্বংস করতেছেন। সুধারণা রাখতে হবে। একটা যদি খারাপ কথাও আসে, সংবাদ আসে, তাহলে আপনি কি করবেন? তার ব্যাপারে সুধারণা পোষণ করবেন, ব্যাখ্যা করবেন, ওটাকে সুন্দর ব্যাখ্যা করবেন, এটাকে পজিটিভ ব্যাখ্যা করবেন, নেগেটিভ ব্যাখ্যা করবেন না। আল্লাহু আকবার। বলে গেলেন উনি আমাদের কাছে 2 মাস থাকবেন। 2 মাস থাকার পর উনি চলে যাবেন ওনার ওখানে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা, কি বলে যে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ওখানে যাবেন। কিন্তু উনি কথাবার্তা বলে গেলেন। কথাবার্তা বলে যাওয়ার পর 2 মাস হয়ে গেল, উনি তো সব ব্যাগ বক্সা গোছাই ফেলছে। ব্যাগ বক্সা গোছায় আমাকে জিজ্ঞেস করল কখন আসবে, গাড়ি কখন আসবে। তা আমি বললাম যে কোনো তো আর যোগাযোগ করে নাই, কোনো ধরনের ঝামেলা হয়েছে, কোনো হয়তো প্রতিকূলতা আছে, উনি বলতেছে। তাই হইতে পারে যেহেতু কথা আছে। এখন আমি চাইলে তো ওনার সাথে সম্পর্কটা নষ্ট করে দিতে পারতাম। আসলে ওদের কথার ঠিক নেই, মুনাফিক। এত কিছু এগুলো তো করি আমরা বাংলাদেশি মুসলমানের, দেশি মুসলমানের এইগুলো চরিত্র, যে যাতে করে তার সাথে ওনার সম্পর্কটা নষ্ট করে দিই, আমার সাথে সম্পর্ক নষ্ট, সব তছনছ করে ফেলি একটু যদি সুযোগ পাই। উনি নিজেই প্রতিদিন বলে যে মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাদের ফোন যোগাযোগ করতেছে না, আসতেছে না কোনো, এরকম। তো আলহামদুলিল্লাহ উস্তাদ আপনি থাকেন, সমস্যা কি এখানে? যদি আপত্তিকর কোনো আচরণ আপনি দেখেন, আপত্তিকর কোনো শব্দ আপনার ব্যাপারে উচ্চারিত হয়, তাহলে তার ভালো ব্যাখ্যা করতে হবে। তাহলে ওই ভালো ব্যাখ্যাটার ফলাফল আপনি ভালো পাবেন, কল্যাণজনক পাবেন। এই জন্য মুমিন ব্যক্তির কোনো দোষ থাকলে, আর কিছু দোষ তো আছে যেগুলোর বিচার হইতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো মহিলা পুরুষ যদি জিনা করে, তো তাদের দোষ, তাদের দোষগুলো যদি আপনি বলতে চান, তাহলে অবশ্যই 4টা সাক্ষী হইতে হবে। 4 সাক্ষী না হওয়া পর্যন্ত আপনি এই দোষটা প্রচারও করতে পারবেন না, এবং তাদের মান সম্মানও ক্ষুণ্ণ করতে পারবেন না। হয় 4টা সাক্ষী সহ আপনি বলবেন, আর যদি 4টা সাক্ষী না পাওয়া যায়, তাহলে আপনি তার এই দোষটাও প্রচার করতে, আপনি চোখ দিয়ে দেখলেও দোষ প্রচার করতে পারবেন না। কারণ 4 সাক্ষীর আগে আপনি দোষ প্রচার করলে কি হবে? আপনি অপবাদ দানকারী হবেন। আল্লাহু আকবার। বাস্তবে ঘটতে দেখেছেন, আপনি বাস্তবে এরকম জিনা দেখেছেন, বাস্তবে পরকীয়া প্রেম দেখেছেন, অমুকের ঘরে অমুককে দেখেছেন, কিন্তু তারপরও আপনার যেহেতু সাক্ষী নেই, 4 জন সাক্ষী নেই, কি করতে হবে? এটাকে গোপন রাখতে হবে। এটা মানতে পারবে আবেগী মুসলমান, বাংলাদেশের আবেগী মুসলমান একজনই যথেষ্ট, অথবা ছেলে মেয়েকে নির্জন দেখছে, এটাই যথেষ্ট। জিনা ব্যভিচার কত কি ঘটে গেছে, এটা নিয়ে প্রচার প্রপাগান্ডা কত কি ঘটে গেছে। তার অর্থ এটা না। তাহলে আপনি শুধু সন্দেহের বশবর্তী হয়ে কিছু করতে পারেন, কুধারণা পোষণ করতে, শুধু সন্দেহ,
এই যে সন্দেহ পূজা, এই যে ধারণা থেকে আজকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হয়েছে কি কুধারণা থেকে। সে যেখানে ইসলাম তিনজনে দেখেছে এই নারী পুরুষ, এই ছেলে মেয়েদের সাথে জিনা ব্যভিচারের ঘটনাটা তিনজনে দেখেছে, চতুর্থ জন হয় না, এই জন্য আপনি এটা প্রকাশ করতে পারবেন না। তাহলে যেখানে দেখাই যায় নাই, যেখানে কিছুই ঘটে নাই, দেখে নাই কেউ, শুধু কিছু নমুনা দেখে, শুধু কিছু কি বলে ভাবভঙ্গি দেখে আপনি প্রচার করা শুরু করে দেন, একেবারে গোটা অঞ্চল দূষিত করে দিলেন, এটা কি ঠিক? এতে কি হয়ে গেল? সমাজ নষ্ট হয়ে গেল না? সমাজ অপবিত্র হয়ে গেল। এই জন্য সুধারণা পোষণ করতে হবে। সুধারণা পোষণের আমি সূত্র দিলাম একটা, দেখেন এই পর্যন্ত ঘটে গেলেও আমাদেরকে সাইলেন্ট থাকতে হবে, চুপ থাকতে হবে, বলা যাবে না। অন্যথায় কি হবে? উল্টা আপনার উপরে 80 ব্যত্রাঘাত আসবে। তিনজনে দেখেছে জিনা ব্যভিচার করতে, চতুর্থ জন নাই। ইসলামী রাষ্ট্রে নিয়ম হলো এই তিনজন চুপ থাকবে, কারণ আল্লাহর উপরে কিছু জিনিস তো ছেড়ে দিতে হবে। আপনি সবই করতে পারবেন? কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা করবেন। যেগুলোর যথাযথভাবে সাব্যস্ত হচ্ছে না, যে সমস্ত অপরাধ যথাযথ নিয়মে সাক্ষী প্রমাণ সাপেক্ষে সাব্যস্ত হচ্ছে না, এগুলো আল্লাহর উপরে ছেড়ে দিবে। আপনি আল্লাহর দায়িত্ব পালন করতে চান? তিনজন যদি হয়ে যায়, তাহলে এরা যদি প্রকাশ করে, চতুর্থ জন আর না পাওয়া যায়, এই তিনজনকে 80 কোড়া করে মারা হবে, বেত্রাঘাত করা হবে। এত বড়টা অপরাধ। তাহলে শুধু সন্দেহের বশবর্তী হয়ে কিছু বলতে পারে? সন্দেহের বশবর্তী হয়ে কিছু বলা যাবে? যাবে না। আমাদের দেশটা হলো, দেখা যায় যে এগুলোর উপরেই বেশ চলতেছে, এগুলোই নিয়ম বানিয়ে ফেলেছি আমরা, কুধারণাটাকে নিয়ম বানিয়ে ফেলেছি, দোষ ত্রুটি বর্ণনাটাকেই নিয়ম বানিয়ে ফেলেছি। আর আমাদের দেশে দলাদলির যে দেশ, আল্লাহু আকবার, কি রাজনৈতিক আর অরাজনৈতিক। মুসলমান রাজনৈতিক দল করে কারা? মুসলমানই করে। অরাজনৈতিক দল করে কারা? মুসলমানই করতেছে। এদের একটা বড় রাজনীতি হলো কুধারণা পোষণ করা। কুধারণা ছাড়া রাজনীতি হবে না। রাজনীতির হলো 1 নম্বর হাতিয়ার ধারণা বশত যা ইচ্ছা তাই বলতে থাকো, তার একটা কথাকে অপব্যাখ্যা করতে থাকো। এই জন্য দলাদলিটাও হারাম। দলাদলির মধ্যে কি হয়? দলাদলির মধ্যে এই যে ইসলামের যে নিষেধাজ্ঞাগুলো, ইসলাম যেগুলো সমাজ নষ্টকারী যে নিষেধাজ্ঞা, দোষগুলো, এগুলো ব্যাপকভাবে চর্চা করা হয়, ব্যাপকভাবে মানুষ এগুলো ব্যবহার করে। এই যে এক দল আর এক দলের দোষ ত্রুটি না বললে রাজনীতি হয়? হ্যাঁ, কিসের সুধারণা? যেখানে আমি উদাহরণটা কেন দিলাম, এটা ওই যে জিনা ব্যভিচারের উদাহরণটা কেন টানলাম? তিনজনে আপনি দেখার পরও যদি 80 ব্যাগ খাইতে হয়, 80 দর্রা, 80 কোড়া আপনাকে খাইতে হয়, তাহলে কি বুঝেন সমাজটাকে পবিত্র রাখার জন্য কত সুন্দর ব্যবস্থা। একদিক দিয়ে যেমন জিনা ব্যভিচার 4 সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে গেলে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আর আমাদের দেশে তো দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার নিয়ম আছে না, তাকে রজম করে যতক্ষণ পর্যন্ত বস্ত্রাঘাতে তাকে হত্যা না করা হবে, তার মৃত্যু নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতেই থাকবে। একদিক দিয়ে যেমন অপরাধটা করা, মৃত্যুদণ্ড, হত্যা করা হবে, আর এক দিয়ে তার জীবনের মূল্যায়ন করা হয়েছে। শুধু সন্দেহের উপরে যথাযথ সাক্ষী ছাড়াই তাকে হত্যা করা হবে না, বরং এই সাক্ষীগুলোকে শায়েস্তা করার জন্য ভবিষ্যতে যাতে এরকম তারা মানুষের ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি না খেলে, এই জন্য এই তিনজনকে 80 কোড়া করে মারার বিধান আছে। কিন্তু আমরা অনেক সময় আবেগী মুসলমান, অনেক সময় হুজুররাও আবেগী হয়ে যান, অনেক সময় ইমাম সাহেব, অনেক সময়
মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র আবেগী হয়ে যায়, বলে যে হ্যাঁ অবশ্যই কুধারণার একটা আছে, আলামত, কুধারণা পোষণ করার একটা যুক্তিগত কারণ আছে। ওর যদি কিছু দোষ ত্রুটি সবার কাছে প্রকাশিত হয়, তার যদি আচার আচরণগুলো ওরকম মনে হয়, তাহলে তার যদি আচার আচরণগুলো দেখে আরো বিভিন্ন ধরনের আচরণ মিলিয়ে দেখা যাচ্ছে যে না এর ব্যাপারে এই কুধারণা করাটা যুক্তিসঙ্গত, এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই জন্য তো মুসলমান সবসময় সে সংযমী ব্যবহার পোষণ করবে, সংযত জীবনযাপন করবে, ইসলামের যে কি বলে আচরণ বিধি, সেই আচরণ বিধি কড়াকড়ি ভাবে মেনে চলার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দেখা যায় যে আমাদের সমাজও সুধারণা এবং কুধারণার কারণে নষ্ট হয়ে যায়। সুধারণা পোষণ করলে আপনি অবশ্যই এর সুফল পাবেন, হ্যাঁ উত্তম ফলাফল আমরা দেখব, সমাধান দেখব, একটা সুন্দর পরিবেশ দেখব, পরস্পরের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আর যদি কুধারণার প্রতি আমরা আমল করতে থাকি তাহলে সব ধ্বংস হয়ে যাবে, আপনার পরিবার ধ্বংস হবে, আপনার আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে, আপনার কি বলে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সমাজটা একেবারে মানে অশান্তির আগুন জ্বলবে সমাজটার মধ্যে। এটা হলো বাস্তব। এবং দেখা যায় যে যদি কারো ব্যাপারে আপনার কোনো ধরনের কুধারণা আসে, দরকার হলে তার সাথে আপনি নিজে কথা বলেন, নিজে তার সাথে কৌশলে কথা মত বিনিময় করেন, কৌশলে মত বিনিময় করে আপনি পরিষ্কার হয়ে যান যে আপনার ব্যাপারে এরকম শোনা যাইতেছে বা এরকম বলা বলি হচ্ছে, ব্যাপারটা কি, আপনি পরিষ্কার হয়ে যান। আলহামদুলিল্লাহ, এটা তো আছে, আপনি নির্জনে তাকে নিয়ে আপনি বসেন। আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু। জামে তিরমিজি, সহিহ সুনান তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, এটা আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো দোষে, কোনো অপরাধে তার মুসলিম ভাইকে অপমানিত করে, অপদস্থ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি অবশ্যই মরার আগে এইরকম দোষ, এইরকম অপরাধ, এইরকম লজ্জাজনক কিছু না করে মৃত্যুবরণ করবে না। আপনার জন্য বিরাট হুমকি। আপনি মজা পাইলেন না, এখন তো মজা পাইলেন যে তাকে আমি অপদস্থ করেছি, হেই করেছি, তার মান ইজ্জত সব চলে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এই মরার আগে এই অবস্থার সৃষ্টি হবে, মরার আগে এই অবস্থা অবশ্যই সৃষ্টি হবে। আমরা তো দেখলাম কত দোষ ত্রুটি আমাদের ধরা হলো বিগত সরকারের আমলে। আলেম ওলামাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানো হলো। নামাজ পড়া মানেই ধারণা করা হচ্ছে যে উনি জঙ্গি। দাঁড়িয়ে রাখলো 23 আলামত, বুঝেছেন, একটা পত্রিকায় 23 আলামত আসছিল জঙ্গি হওয়ার, সন্ত্রাসী হওয়ার 23 আলামত। এগুলো প্রত্যেকটা হলো কুধারণা। এই যে আলামত গুলো বলা হলো সব কুধারণা থেকে। তো কুধারণা থেকে দেখেন, এই কুধারণার বশবর্তী হয়ে গোটা বাংলাদেশটাকে জাহান্নামে পরিণত করেছে। মসজিদ মাদ্রাসাগুলো থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছিল, মসজিদ মাদ্রাসা থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। এই মাদ্রাসার ব্যাপারও তো আমার কাছে যেটা কানে এসেছে, আমি যখন আমাকে প্রস্তাব দেওয়া হলো যে এখানে একটা মাদ্রাসা খোলা হোক, আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমি চিন্তা করলাম যে কি করা যায়। এই এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্ক জানলাম যে এখানে একটা হাজী আব্দুল লতিফ সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, জাহান্নাম থেকে নাজাত দান করুন, তার যাবতীয় পাপরাশি ক্ষমা করুন। তিনি এখানে বাজার কোনো মসজিদে সহিহ হাদিস মোতাবেক সালাত পড়তে যে অপমানিত হয়েছেন, অপমানিত হয়ে এসে উনি একদিনেই এই সিদ্ধান্ত নিলেন জমি দান করে এখানে মসজিদ মাদ্রাসা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সেই তৌফিক দান করেছিলেন, হয়েছে।
তারপরে আমার কাছে প্রস্তাব আসা শুরু হলো এখানকার ইমাম ইসমাইল ভাগিনা, তার মাধ্যমে, যে আপনার মামাকে বলেন এখানে একটা মাদ্রাসা করুন, 3 তলাতে একটা বিল্ডিং, 4 তলা একটা বিল্ডিং আছে, করলাম। তারপরে কি করা হলো, মাদ্রাসা হলো। আমি চিন্তা করলাম যে এখানে নাকি বেদাতিরা জুলুম নির্যাতন করে। তো আমি মনে করলাম যে তাহলে এখানে বড় ছাত্র দেই। হঠাৎ করে অমুক মসজিদের ইমাম অমুক ব্যক্তি এসে শাসায়, মসজিদে চলে আসে, এসে উল্টাপাল্টা বলে। তো আমি মনে করলাম তাহলে এখানে বড় ছাত্রগুলো দিই, ওখানে ছোট উত্তরখানে ছোট ছাত্র, এখানে বড় ছাত্র দিই। তো বড় ছাত্র দিলাম, 20 জন দিয়ে শুরু হইল। বড় ছাত্রদের আমি এখানে ভর্তি করলাম। এখন কে বা কারা হাজী সাহেবকে এসে, যখন আমার ছাত্র সংখ্যা প্রায় 100-র কাছাকাছি, বড় বড় ছাত্র, হ্যাঁ, তখন কে বা কারা হাজী সাহেবকে বলল যে আপনি তো শেষ মুহূর্তে, আপনাকে আমরা জানাজাটাও ঠিক মতো দিতে পারবো কিনা, আপনার জেলখানায় মৃত্যু হবে। কেন জেলখানে, কেন আমার মৃত্যু? আপনি জঙ্গি চাষ শুরু করলেন, এখানে জঙ্গি চাষ, এইরকম ধারণা ওনাকে দেওয়া হয়েছে যে এত বড় বড় সেগুলো সবই তো জঙ্গি। এই জঙ্গি পালার কারণে, জঙ্গি চাষের কারণে তো আমরা যে কোনো সময় পুলিশ ধরে নিয়ে গিয়ে, সে সময় অবশ্য এটা বিচিত্র কিছু ছিল না, চাইলেই করতে পারতো। আমাকেই তো প্রধানমন্ত্রীর বাসভবনে গাড়ি বোমা পাচ্ছি, এরকম তহমত আমার উপরে আসছে। অথচ বাসভবনের সময় আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। সেই গাড়িকে নিয়ে এই ধারণা করা হয়েছে যে বাড়ি ধ্বংস করে দেওয়ার জন্য গাড়ি বোমা পাচ্ছে। ওখানে একটা কিতাব ছিল, আরবি কিতাব। এই আরবি কিতাব দেখে এই ধারণা পোষণ করা হয়েছিল যে মুফতি হান্নান তো স্টেজে বোমা পাচ্ছিল, আর ইনি কত বড় সন্ত্রাসী যে বাসভবন উড়াই দেওয়ার জন্য গাড়ি বোমা পাচ্ছে। আসলে আমি বেকায়দায় পড়ে গেছি, আমার গাড়িটা ওই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে নষ্ট হয়ে গেল, গিয়ার ফেসে যে আগাচ্ছে না, পিছাচ্ছে না। পরে ওখানে থেকে রেখে আমি পিকআপ দিয়ে আমি একটা পিকআপ ভাড়া করে উত্তরায় নিয়ে আসবো। এই জন্য আমি গেছি গাড়ির পাশ থেকে। এই নাটক হয়েছে। আলহামদুলিল্লাহ গাড়ি বোমা পাচ্ছি। এবং আমাকে বলে দেওয়া হলো, একজন ব্রিগেডিয়ার আমাকে বললেন, রানিং ব্রিগেডিয়ার, ওনাকে বললাম যে কি করি? তো বলছে আপনার তো খুব বিপদ, আমি কোনো সাহায্য করতে পারবো না, দোয়া করতে পারবো। উনি বলছে সাহায্য করতে পারবো না, দোয়া করতে পারবো। কেন? বলছে এই গাড়িকে নিয়ে কি যে হইতে পারে, আল্লাহ যদি রক্ষা করবেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আল্লাহ যদি রক্ষা করেন তবেই আপনি বাঁচতে পারবেন, নাহলে আপনার গাড়িও যাবে, আপনার একেবারে 14 গোষ্ঠী শেষ। আর এই যে যারা আর্মি, যারা গোয়েন্দা সংস্থা, এরা পুরস্কৃত হবে, কোটি কোটি টাকা পাবে, পুরস্কার পাবে, র্যাঙ্ক বেড়ে যাবে। এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। দেখেন কুধারণা থেকে কত কি ঘটতে পারে। কতজনের ফাঁসি হয়ে গেল, কতজন গুম হইল, খুন হইল, শেষ। হুজুর মানি ব্যাস জঙ্গি সন্ত্রাসী। আমি ছিলাম বাস্তবে প্রায় 8 ঘন্টার মতো ছিলাম উত্তরা থানায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এখানে আমাকে কি বললো হাজী সাহেব? আমাকে বললো আকরাম সাহেব আপনার ছাত্র শিক্ষক এটি সব নিয়ে যান। বললাম যে আল্লাহ ভরসা। দেখেন এই চিন্তা, এই ধারণা আপনি মাথায় রাখবেন না। আলহামদুলিল্লাহ আমাকে, যদিও কি বলে, এই সরকারের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি শুনি, কিন্তু আমার ব্যাপারে এই স্বচ্ছ ধারণা তাদের আছে যে আমার আন্ডারে কোনো জঙ্গি সন্ত্রাসী লালিত পালিত হইতে পারে না। কারণ আমার ওই যে বইটা, ইসলামের দৃষ্টিতে চরমপন্থ জঙ্গিবাদ ও সন্ত্রাস, এই বইটার কারণে তো বহু জঙ্গি হেদায়েত হয়েছে আমার বাংলাদেশে। আর এটা সব মন্ত্রী মিনিস্টারের বাসায় আছে। এমনকি ওই যে গাড়ি বোমার নাটকেও আমি যে অফিসার আমার তদন্ত করলো, ওই অফিসারের কাছে গেছি, গিয়ে এই পরিচয় দিছি আমি একজন জঙ্গি বিশেষজ্ঞ আলেম, আমার লেখা এই বই। বুঝছি এই বইয়ের আপনি লেখক? বুঝছি জি। উনি বললেন আমি এই বইয়ের পাঠক।
শেষ, ডিসমিস। 6টা গোয়েন্দা সংস্থার একসাথে 1 মিনিটে পজিটিভ রিপোর্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ। এই কুধারণার উপরে কত কি যে ঘটে গেছে। এই জন্য আমাদের এই কুধারণা থেকে দেশ ধ্বংস হয়ে যায়। আজকে এত কুধারণার বশবর্তী হয়ে অথবা তার পক্ষ থেকে যারা কুধারণা করেছে, এই দেশের ভালো মানুষগুলো তার খেসারত তাকে ভোগ করতে হলো না? বেচারি খানা তৈরি করো, কত রকমারি মজার মজার খানা তৈরি করো, খেয়ে যেতে পারে না, জান নিয়ে পালিয়ে গেছে। কুধারণা পোষণ করার কারণে গোটা বাংলাদেশই ধ্বংস হয়ে গেল, শাস্তি হয়ে গেল কত বড়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুধারণা পোষণ করার এবং কুধারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।